আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা হলো আমাদের ফ্রেজ ইডিয়মের দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসটার মূল উদ্দেশ্য পারপোজ হলো যেহেতু আমরা ফ্রেজ ইডিয়মগুলোর অর্থগুলো মনে রাখতে পারি মূলত, ঠিক আছে। তো আমরা বি থেকে শুরু করি। বি ইন হট ওয়াটার। এখন হট ওয়াটার মানে আমরা কি বুঝি? গরম জল। তো আমরা কল্পনা করি গরম জলের মাঝে কেউ আছে, তাহলে তার কাছে কেমন অনুভূতি হবে? কষ্ট হবে। তার মানে হট ওয়াটার মানে কি? কষ্ট অনুভূতি হওয়া, ঝামেলায় পড়া। তার মানে আমরা মনে রাখতে পারি হট ওয়াটার। বি ইন হট ওয়াটার মানে কি? ঝামেলায় পড়া। কিসে পড়া? ঝামেলায় পড়া। তারপরে বেলু দি বেল্ট। বেল্ট মানে কি? আমরা যে বেল্ট, এই বেল্ট কল্পনা করি। তো অন্যভাবে বেল্টে আঘাত করা। কেউ যখন অন্যভাবে কি করতেছে? বেল্টে আঘাত করতেছে। তার মানে বেলু দি বেল্ট মানে হলো অন্যায়ভাবে। বেলু দি বেল্ট মানে হলো কি? অন্যায়ভাবে। বেলু দি মার্ক। মার্ক মানে মান। মার্ক মানে কি? মান। এখন এই মানের চাইতে যদি নিচে থাকে, নির্দিষ্ট মার্কের চাইতে যদি নিচে থাকে, তো এটা কি আদর্শ মানের কি? নিচে। তো বিলো দি মার্ক মানে কি? আদর্শ মানের নিচে। বিলো দি মার্ক মানে কি? আদর্শ মানের নিচে। তারপর বিটুইন দি ডেভিল অ্যান্ড ডিপ সি। ডেভিল মানে আমরা শয়তান বুঝি, আর ডিপ সি মানে কি? গভীর সমুদ্রে। তো গভীর সমুদ্রের মাঝে শয়তান ও গভীর সমুদ্রের দুটি মাঝখানে পড়লে তখন অবস্থাটা কি হবে? মহা সংকট। তুমি গভীর সমুদ্রে গেছো, তখন তোমাকে শয়তানে ধরলো, তখন তোমার অবস্থাটা কি হবে? মহা সংকট হবে। কি হবে? মহা সংকট হবে। বিটুইন দি ডেভিল অ্যান্ড ডিপ সি মানে কি? মহা সংকটে পড়া। কখন? ডিপ সি, গভীর সমুদ্রে শয়তানে ধরলে তখন কি হয়? শয়তান আসলে তখন কি হবে? মহা সংকট। তারপর বোন অফ কন্টেনশন। বোন মানে হাড়। তা নিয়ে কুকুরের মাঝে কি? ঝগড়া। হাড় নিয়ে কি চলে? কুকুরের মাঝে ঝগড়া চলে না, কন্টেনশন চলে। তার মানে ঝগড়ার বিষয়। তার মানে বোন অফ কন্টেনশন মানে কি ভাইয়া? ঝগড়ার বিষয়। এন্ড ইন স্মোক। তো একটা লোক কি করে? স্মোক করে, হ্যাঁ। তা বা একজন লোক বিদ্যুতের লাইনে কাজ করতে যেয়ে ধোঁয়া বের হলো, তো এটা কি? কাজটা কি হইল না? ব্যর্থতা। ব্যর্থতায় পর্যবসিত হওয়া। ব্যর্থতায় পর্যবসিত হওয়া, হ্যাঁ। একটা লোক রেগুলার স্মোক করে, এটা তার জীবনে কি? এন্ড, শেষ পর্যায়ে। এটাই তার জীবনে কি? ব্যর্থতায় পর্যবসিত হওয়া। তারপর কাট এ ব্যাড ফিগার। এখন খারাপ ফল, হ্যাঁ, খারাপ ফল মানে ভালো না করতে পারা। তারপরে ডিড লেটার। ডিড লেটার মানে কি? যে চিঠি মৃত, একজনকে তুমি চিঠি পাঠাইছো, সে আর চিঠিটা পড়ে নাই, তোমার চিঠি আর খুলে দেখে নাই, তার মানে ডিড লেটার মানে কি? অকার্যকর। অকার্যকর। তারপরে ক্রাই ইন দি ওয়াইল্ডারনেস। ক্রাই ইন দি উইল্ডারনেস। ক্রাই মানে চিৎকার করা, উইল্ডারনেস মানে কেউ শুনতে পাচ্ছে না, হ্যাঁ। চিৎকার কেউ শুনে না। তার মানে যেখানে তুমি চিৎকার করলে কেউ শুনে না, কোনো রিপ্লাই আসে না, এটা হলো অরণ্যের রুদন। এটা কি? অরণ্যের রুদন। ক্রাই ইন দ্য উইল্ডারনেস, অরণ্যের রুদন। তোমার চেষ্টা, আজীবনের চেষ্টাটা কি? অরণ্যের রুদন। তুমি কান্না করো, হ্যাঁ, এই কান্না কেউ শুনে না। এটা ক্রাই ইন দ্য উইল্ডারনেস। ব্লো চিপস। হ্যাঁ, ব্লো মানে কি? দামি টোকেন। দামি টোকেন মানে কি? লটারির টোকেন, হ্যাঁ। লটারির টোকেন, আমেরিকা যাওয়ার লটারির টোকেন। এটা কি? দামি টোকেন। নিরাপদ বিনিয়োগ, এটাই তো নিরাপদ বিনিয়োগ। কেউ একটা লটারি লাগিয়ে গেল, এটাই তো তার কি? ব্লো চিপস মানে নিরাপদ বিনিয়োগ। ব্লো চিপস মানে নিরাপদ বিনিয়োগ। বুল মার্কেট। এখন আমরা এটা দিয়া কি বুঝি? সার। তো সারের বাজার কেমন থাকে? তেজি থাকে। সারের বাজার কেমন থাকে? তেজি থাকে, চড়া থাকে, তার মানে তেজি বাজার। তারপর ব্রেড অ্যান্ড ব্যাটার। ব্রেড অ্যান্ড ব্যাটার। ব্রেড অ্যান্ড ব্যাটারটা হলো কি? সাধারণ জীবিকা, সাধারণ খাবার, হ্যাঁ। রুটি এবং কি? মাখন, ঘি, এটা কি? সাধারণ জীবিকা। তার মানে কি? জীবিকা। ব্রেড অ্যান্ড ব্যাটার মানে কি? জীবিকা। তারপরে বটম লাইন। বটম মানে কি? সবচেয়ে জরুরি যে লাইনটা, তার মানে গুরুত্বপূর্ণ বিষয়। বটম লাইন মানে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে বম্বার্ড উইথ কোশ্চান, হ্যাঁ। বম্বার্ড মানে জর্জরিত করা। বম্বার্ড মানে কি? জর্জরিত করা। কোশ্চান মানে প্রশ্নে, প্রশ্নের সাথে জর্জরিত করা, মানে প্রশ্ন মানে জর্জরিত। তারপরে বেগার ডিসক্রিপশন। ডিসক্রিপশন মানে বর্ণনা করা। বেগার মানে ভিখারি। বর্ণনা করতে গিয়ে ভিখারি হওয়া, হ্যাঁ। সরকারের বিরুদ্ধে লেখালেখি করতে যেয়ে কি হওয়া? জেল খাটা, ভিখারি হওয়া। তার মানে এটা কি? এই ঘটনাটা কি? অবর্ণনীয়। এই ঘটনা কেউ আর কি করবে না? দ্বিতীয়বার বর্ণনা করবে না। এটা হলো অবর্ণনীয় হওয়া। অবর্ণনীয় হওয়া। বেগার ডিসক্রিপশন।
তারপর নট বিলিভ ওয়ান আই ওয়ান ইয়ার্স, নট বিলিভ ওয়ান ইয়ার্স, হ্যাঁ, কানে শোনা কথা বিশ্বাস না হওয়ার মতো, তার মানে বিস্মিত হওয়া, হ্যাঁ, যে কথা কি বিশ্বাস হয় না, এটা কি, এই কথা শুনলে আমরা কি হই, বিস্মিত হই, অবাক হই, কত বড় সাহস আমার নামে এই কথা বলে। তো নট বিলিভ ওয়ান ইয়ার্স, ক্যারি দি ডে, জয়লাভ করা, ক্যারি দি ডে মানে কি, জয়লাভ করা, পুরো দিনটিকে বহন করা দিনের শেষে, হ্যাঁ, সারাদিন পরিশ্রম করে দিনের শেষে কি, এটা আমাদের জয়লাভ, সারাদিনের পরিশ্রমটা কি হয়, জয়লাভ করা, ক্যারি দি ডে, জয়লাভ করা। কাম ইনটু ফোর্স, ফোর্স যখন দিবা তখনই তো কাজ হবে, ফোর্স আসলে কার্যকর হয়, তার মানে কাম ইনটু ফোর্স মানে কার্যকর হওয়া, কাম ইনটু ফোর্স মানে কার্যকর হওয়া। তারপর কাম অফ উইথ ফ্লাইং কালার্স মানে জয়ী হওয়া, কি হওয়া, জয়ী হওয়া, হ্যাঁ, ফ্লাইং কালার্স মানে উড়ন্ত পতাকা, ফিরে আসা মানে বিরাট জয়, যেই পতাকা উঠতেছে এটা ফিরে আসা মানে কি, বিরাট জয়, জয়ী হওয়া। তারপরে জো ইয়েমেন্স সার্ভিস মানে সাধারণ সৈনিক, এটা আমরা মনে রাখতে পারি, অনবদ্য দান করা। বাই ডিন্ট অফ, ডিন্ট মানে দাঁত, দাঁত দিয়ে কামড়ানোর মতো করে কাজ শেষ করা, দাঁত দিয়ে কামড়িয়ে কাজ শেষ করা, এটা মানে কি, বদৌলতে, কার বদৌলতে, ডিন্ট দাঁতের বদৌলতে। বাই ডিন্ট অফ মানে কি, বদৌলতে। বোল্ট ফ্রম দি ব্লো, বোল্ট ফ্রম দি ব্লো, হ্যাঁ, ব্লো মানে কি, নীল, আকাশ যখন নীল থাকে তখন বোল্ট করলো, বজ্রপাত হলো, তখন আকাশ নীল, বজ্রপাত, ঘটনাটা কি, বিনা মেঘে বজ্রপাত, ঘটনাটা কি, বিনা মেঘে বজ্রপাত। তারপরে বাই অ্যান্ড লার্জ, হ্যাঁ, মোটামুটি, বাই ফিটস অ্যান্ড স্টার্টস, বাই অ্যান্ড লার্জ মানে কি, মোটামুটি, আর বাই ফিটস অ্যান্ড স্টার্ট, ফিট মানে কি, হঠাৎ খিচুনি খাওয়া, একবার খিচুনি খায় আবার সুস্থ হয়, একবার খিচুনি খায় আবার শুরু হয়, তার মানে এটা কি, মাঝে মাঝে, কি ঘটনাটা কি, মাঝে মাঝে। তারপর এভরি নাও অ্যান্ড এগেইন মাঝে মাঝে, আবার এভরি নাও অ্যান্ড দেন প্রায়, এভরি নাও অ্যান্ড এগেইন মানে মাঝে মাঝে, এভরি নাও অ্যান্ড এগেইন প্রায়। তারপরে ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে কম ও বেশির মাঝে, যেটা এটা হলো কি, বিরল, কমও না বেশিও না, এর মাঝে থাকে, এটা হলো কি, বিরল, যেটা কম মানুষই পারে মধ্যপন্থা অবলম্বন করে চলতে, কদাচিৎ, ফিউ অ্যান্ড ফার বিটুইন, হ্যাঁ, কমের মাঝেও যায় না, বেশির মাঝেও যায় না, মধ্যপন্থা হয়ে চলে, তার মানে এটা কি, ঘটনাটা কি, বিরল মানে কদাচিৎ। ফ্রম টাইম টু টাইম মানে মাঝে মাঝে, ফ্রম টাইম টু টাইম মাঝে মাঝে। অনস দি ব্লোমন, অনস দি ব্লোমন, ব্লোমন মানে কি, আমরা বুঝি, দি ব্লোমন মানে কি, নীল চাঁদ, হ্যাঁ, নীল চাঁদ, কখনো কি চাঁদ নীল দেখা যায়, এটা একটা কি, বিরল জিনিস, নীল চাঁদ মানে কি, এটা বিরল জিনিস, তার মানে এটা আমরা বলতে পারি কদাচিৎ, কদাচিৎ। ওয়ান্স দি ব্লোমন বিল্ড ক্যাসল ইন দি এয়ার, এয়ার মানে বাতাস, ক্যাসল মানে কি, দুর্গ, বাতাসে দুর্গ নির্মাণ করা, বাতাসে বিল্ডিং তৈরি করা, এটা কি বাস্তব ঘটনা না আকাশ কুসুম কল্পনা, আকাশ কুসুম কল্পনা, এক পাগল চিন্তা করতেছে বাতাসে ক্যাসল করবে, দুর্গ নির্মাণ করবে, এটা তো আকাশ কুসুম কল্পনা, এটা তো ভাইয়া আকাশ কুসুম কল্পনা। ডে ড্রিম দিবা স্বপ্ন, ডে ড্রিম দিনে স্বপ্ন দেখা মানে দিবা স্বপ্ন, হ্যাঁ, যে দিনের বেলা চোখ বড় বড় করে তাকায় তাকায় স্বপ্ন দেখা, আমি বাড়ি কিনবো, গাড়ি কিনবো, দুবাই ফ্ল্যাট কিনবো, হ্যাঁ, সারা পৃথিবী ঘুরবো, তার মানে এটা কি, দিবা স্বপ্ন, কাজ না করে দিনের বেলা চোখ বড় বড় করে কি করে, ড্রিম দেখে, তার মানে ডে ড্রিম দিবা স্বপ্ন, দিনে স্বপ্ন দেখা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ, সাদা কাগজে লেখে কালো লেখা, সাদা কাগজে কালো লেখা, এটাই তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে লিখিতভাবে, লিখিতভাবে, লিখিতভাবে। তারপরে ব্লো ব্লাড, ব্লো ব্লাড, হ্যাঁ, যার রক্ত কি নীল, আমাদের রক্ত কি লাল, যারা আমাদের সাধারণ মানুষ সবার রক্ত লাল মনে করি, আমরা কি অহংকারী না, আমরা অভিজাত শ্রেণীর মানুষ নয়, আমরা সবাই সাধারণ মানুষ, কিন্তু যারা অভিজাত, যারা খুব দাম্ভিক অহংকারী, তারা ভাবে, হ্যাঁ, তাদের রক্ত কি, ব্লু ব্লাড, রক্ত নীল, হ্যাঁ, তারা তারা ভাবে কি, তাদের রক্ত নীল, যেমন বিদেশে আগে ভাবতো তাদের রক্ত নীল, ব্রিটিশরা ভাবতো তাদের রক্ত নীল, তারাই তো সেরা, তারাই তো সেরা। ব্লু ব্লাড মানে অভিজাত, 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 অভিজাত। বন্দি ক্যান্ডল এট, বন্দি ক্যান্ডল এট মানে, সরি,
বার্ন দি ক্যান্ডেল অ্যাট, কি বলে, বার্ন দি ক্যান্ডেল অ্যাট, বার্ন মানে কি পুরানো, ক্যান্ডেল মানে কি মোমবাতি, তার মানে মোমবাতিকে দুই দিক থেকে পুড়াইতেছি। হ্যাঁ, তো মোমবাতিটা যদি দুই দিক থেকে পুড়ায় তাহলে মোমবাতিটার উপর কষ্ট পরিশ্রম কি বেশি না? মোমবাতিটার কষ্ট অনুভূতি তার পরিশ্রমের অনুভূতিটা কি বেশি, মানে দ্রুত শেষ হয়ে যায়। ঠিক আছে, তার মানে বার্ন দি ক্যান্ডেল অ্যাট মানে কি দ্রুত শেষ হয়ে যাওয়া, দ্রুত শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, তো বার্ন দি ক্যান্ডেল অফ বথ এন্ডস মানে অল্প পরিশ্রমে কি দ্রুত শেষ হয়ে যাওয়া। তারপরে ডাই ইন হার্নেস, কাজ করতে করতে কি হয়, ডাই হয়ে মারা যাওয়া। কেরি কুল ইন দি নিউ ক্যাসল, নিউ ক্যাসল একসময় কয়লার কি ছিল, কয়লার জন্য বিখ্যাত ছিল। হ্যাঁ, ইংল্যান্ডের নিউ ক্যাসলটা কি ছিল, কয়লার জন্য বিখ্যাত ছিল। ঠিক আছে, দেখা যায় না, তো এই জন্য কেরি কুল টু নিউ ক্যাসল, তখন তেলা মাথায় তেল দেওয়া। ঠিক আছে, তখন এই নিউ ক্যাসলটা ছিল একসময় কয়লার জন্য বিখ্যাত। পৃথিবীর সবাই তখন কয়লার জন্য কি করত, এই নিউ ক্যাসলে তেল মারতো, তার মানে তেলা মাথায় কি দেওয়া, তেল দেওয়া, তেলা মাথায় কি দেওয়া, তেল দেওয়া। কেরি কুল দি নিউ ক্যাসল। তারপরে ক্রোকোডাইল টিয়ার, ক্রোকোডাইল তো বুঝি আমরা কুমির। তো কুমির কি করে, মাঝে মধ্যে কান্না করে, কান্নার ভান ধরে, মায়া কান্না করে। ঠিক আছে, শিকার ধরার জন্য কি করে, মায়া কান্না করে, যেমন না খেয়ে আছে অনেক দিন ধরে। তার মানে ক্রোকোডাইল টিয়ার মানে কি মায়া কান্না করা, ক্রোকোডাইল টিয়ার মানে কি মায়া কান্না করা। ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগ, হ্যাঁ, ক্যাট মানে তো বুঝি বিড়াল, ডগ মানে কি আমরা সহজ ভাষায় বুঝি কি, হ্যাঁ, কুকুর। তো বিড়াল আর কুকুর ঝগড়া করলো, কুকুর দুজনে ঝগড়া করে দিন শেষে আবার কান্না করতেছে। ঠিক আছে, দুজনে তো কি মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, তার মানে মুষলধারে বৃষ্টি। হ্যাঁ, ঝগড়া করে কান্না করা, ভীষণ ঝগড়া, কান্না মানে মুষলধারে বৃষ্টি। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে বৃষ্টি মনে রাখা যায়। ইট হাম্বেল পাই, কেউ একজন অপমান করছে আবার ক্ষমা চাইছে। হ্যাঁ, কেউ জুতা দেয় পিঠটা আবার ক্ষমা চায়, তার মানে কি করা, অপমান চেয়ে অপমান হজম করে কি চাওয়া, ক্ষমা চাওয়া। তারপরে ড্র দি লাইন, ড্র দি লাইন মানে কি সীমারেখা নির্ধারণ, ড্র দি লাইন মানে কি সীমারেখা নির্ধারণ, লাইন টেনে সীমারেখা নির্ধারণ করা। তারপরে কাম টু টার্মস, আপোষ করা, কাম টু টার্মস আপোষ করা। কুপ উইথ মানিয়ে নেওয়া, কুপ উইথ মানিয়ে নেওয়া। একটা কথা বন্ধু মনে রাখবা, তুমি যে জায়গায় যাও পৃথিবীর, ওই জায়গায় ওই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। যদি ওই পরিবেশের সাথে নিজেকে না মানাইতে পারো তাহলে তোমার কষ্ট লাঞ্ছনা পরিবেশ থেকেই তৈরি হয়ে যায়। যেন কুপ উইথ মানিয়ে নেওয়া, কুপ উইথকে মানিয়ে নিতে হবে। তারপর কাউ ডাউন, গরুর মতো করে দমিয়ে রাখা, তার মানে কাউ ডাউন মানে কি দমিয়ে রাখা। হ্যাঁ, কাউ ডাউন মানে কি দমিয়ে রাখা। ডগ ডে, তারপরে ফ্রম ক্র্যাডল টু গ্রেভ, ধুমনাহ থেকে কবর পর্যন্ত, ফর গুড চিরতরে। এবার আসো, ফ্রম হ্যান্ড টু মাউথ মানে কোনো রকমে, ফ্রম হ্যান্ড টু মাউথ, যা ইনকাম করে তা দিয়ে জীবন চলে, তার মানে কোনো রকমে। ক্যাপিটাল পানিশমেন্ট, সবচেয়ে বড় শাস্তি কি, মৃত্যুদণ্ড, বলে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, তোমার শাস্তি মৃত্যু। ক্যাপিটাল পানিশমেন্ট। কালপেবল হোমিসাইড মানে অন্যায়ভাবে, কালপেবল হোমিসাইড মানে অন্যায়ভাবে। হ্যাঁ, ব্রিং টু বুক শাস্তি দেওয়া, ব্রিং টু বুক শাস্তি দেওয়া। বেনিফিট অফ দি ডাউট, সন্দেহ থাকা সত্ত্বেও কাউকে কি করা, সন্দেহ থাকা সত্ত্বেও কাউকে কি দেখা, সন্দেহ ভাষণ থাকা। ঠিক আছে, বিল অফ ফেয়ার, ফেয়ার মানে খাদ্য মেনু, তো খাবারের তালিকা। বিল অফ ফেয়ার মানে কি খাবারের তালিকা, বিল অফ ফেয়ার মানে কি খাবারের তালিকা। তারপরে ব্রিং টু পাস, ব্রিং টু পাস মানে ঘটানো। বন ভয়েজ মানে শুভযাত্রা। ফুল অফ ওয়ানসেলফ উচ্চ ধারণা পোষণ করা, আবার কি, তাহলে ফুল অফ ওয়ানসেলফ উচ্চ ধারণা পোষণ করা। ফুল অফ ওয়ানসেলফ মানে কি উচ্চ ধারণা পোষণ করা, তো উচ্চ ধারণাকে পোষণ করবা, নিজেকে নিজের উপর উচ্চ ধারণা পোষণ রাখবা। ফেস টু ফেস সরাসরি। কাট অ্যান্ড রাইট চূড়ান্ত সিদ্ধান্ত, কাট অ্যান্ড রাইট মানে চূড়ান্ত সিদ্ধান্ত। বার্নিং কোয়েশ্চান মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাই।